আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন ভিডিও আপনাদেরকে স্বাগতম। হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশকেও অভিনন্দন যে তারা বাংলাদেশের প্রায় 20 কোটি মুসলমানদের পক্ষ থেকে গাজাবাসী, অসহায় নিরীহ মুসলিম ভাইদের সহযোগিতার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। আপনারা সবাই খবরে দেখছেন যে সুপরিকল্পিতভাবে ত্রাণ বিতরণ বন্ধ করে গাজাবাসীকে দুর্ভিক্ষর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সুপরিকল্পিতভাবে একটি মানবিক বিপর্যয় তৈরি করে গাজাবাসীকে গাজা থেকে উচ্ছেদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারা গাজার প্রায় 40% অংশই দখলে নিয়েছে এবং প্রায় 60,000 রিজার্ভ সৈন্য মোতায়েনের মাধ্যমে আরো নিষ্ঠুর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা হাতে নিয়েছে। এ সময় সারা বিশ্বের মুসলমানদের সাথে গাজাবাসীকে রক্ষার জন্য বাংলাদেশের পক্ষ থেকে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ যে উদ্যোগ গ্রহণ করেছে, এই জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। আসছে ঈদুল আজহায় গাজাবাসীদের মাঝে ঈদ সামগ্রী ও গোস্ত বিতরণের জন্য তারা নতুন একটা প্রকল্প চালু করেছে। এখানে 500 টাকা থেকে শুরু করে আপনারা আপনাদের সাধ্য মতো অনুদান প্রদান করতে পারবেন এবং বাংলাদেশে ওয়াজিব কোরবানির জন্য গরুর ভাগ এবং ছাগলের অংশ গাজাবাসীদের সহযোগিতায় অনুদান হিসেবে পাঠাতে পারবেন। আমি আমাদের মুজাহিদপাড়া জামে মসজিদের পক্ষ থেকে গাজাবাসীদের ঈদ সামগ্রী ও গোস্ত বিতরণের জন্য 1,000 টাকা অনুদান হিসেবে প্রেরণ করব এবং এই ভিডিওর মাধ্যমে কত সহজেই গাজাবাসীদের ত্রাণ সহায়তা, ঈদ সামগ্রী ও গোস্ত বিতরণে অংশগ্রহণ করা যায় তা দেখাবো ইনশাল্লাহ। প্রথমে আপনারা এখানে প্লাস দিয়ে আপনাদের অনুদানের অঙ্কটা সিলেক্ট করবেন। তারপরে যিনি অনুদান দিচ্ছেন তার নামটা এখানে লিখবেন। আমি আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেবের নাম দিচ্ছি। পরের ঘরে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপরের ঘরে আপনার মোবাইল নাম্বারটা দিবেন এবং তার নিচের ঘরে আপনার ঠিকানা দিবেন। আমি আমাদের মসজিদের ঠিকানা দিয়েছি মুজাহিদপুরা জামে মসজিদ, ফুলকা, ফরকাহাট, রাধারহাট, কুড়িগ্রাম। আমরা এর আগেও সাধারণ তহবিলে আরো 1,000 টাকা প্রেরণ করেছি। ছোট্ট একটি মসজিদ, আমরা সবাই মিলে তবুও এই মহতি উদ্যোগে শরিক থাকার জন্যই 2,000 টাকা তুলে গাজাবাসীদের ঈদ সামগ্রী ও গোস্ত বিতরণের জন্য আমরা প্রেরণ করার প্রস্তুতি নিয়েছি। আপনারা যারা আছেন আপনার মসজিদ ভিত্তিকভাবে গাজাবাসীদের ঈদ সামগ্রী ও গোস্ত বিতরণের জন্য অর্থ সংগ্রহ করে hcsb.org.bd এই ওয়েবসাইটে ঢুকে খুব সহজেই অনলাইনে টাকা প্রেরণ করতে পারবেন। দেখুন, শীর্ষস্থানীয় আলেমগণ টিম হাফিজের সাথে যুক্ত এবং এনারা অনেক স্বচ্ছভাবে অনুদান সংগ্রহ করছেন এবং
পরিকল্পিতভাবে গাজাবাসীকে অর্থ প্রেরণের ব্যবস্থা গ্রহণ করেছেন। অনুদান দিন বাটনে ক্লিক করুন, পে নাও অপশনে যাবেন। হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ মোবাইল ব্যাংকিং সিলেক্ট করুন। এখান থেকে বিকাশ, নগদ বা টপ অনেকগুলি মোবাইল ব্যাংকিং সাইট আছে। আমি বিকাশ সিলেক্ট করলাম। এখানে আপনার বিকাশ নাম্বারটা দিন, 01 মোবাইল নাম্বার লিখে কনফার্ম করুন। বিকাশ পেমেন্ট সম্পূর্ণ হলে আপনার অনুদানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে এই মেসেজটা আসবে। এখানে কত টাকা দিয়েছেন, ট্রানজেকশন নাম্বার, তারিখ এবং সবাই আসবে। এখানে আল্লাহ রসুলের একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন যে তার বান্দার প্রতি দয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আল্লাহ তাআলা বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ সে অপর ভাইয়ের সাহায্যে থাকে। সুতরাং আপনারা আপনাদের সামনের কোরবানি বাজেট থেকে সামান্য পরিমাণ হলেও গাজাবাসী মুসলিম ভাইদের অনুদান প্রেরণের জন্য এই সাইটের মাধ্যমে অনলাইনে অর্থ প্রেরণ করবেন। এবং আপনারা যখন অনুদান প্রেরণ করবেন তখন আপনারা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেলে টিম হাফিজি থেকে আপনাদের শুভেচ্ছা জানানো হবে। এখন আমি শুভেচ্ছা মেসেজটা পেয়েছি। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আপনার দানের জন্য। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আপনি শীঘ্রই একটি এসএমএস ও ইমেইলের মাধ্যমে পেমেন্ট কনফার্মেশন পাবেন ইনশাআল্লাহ। দেখুন, এটা হাফিজি টিম থেকে পাঠানো, আর এটা আন্তর্জাতিক পেমেন্ট সংস্থা যারা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের পক্ষ থেকে ক্রেডিট সংগ্রহ করেন। বিশ্বের বিভিন্ন স্থান থেকে হাফিজি চ্যারিটেবল সোসাইটির কাছে যতটা অনুদান যায় সব কিছুই এই আন্তর্জাতিক সংস্থার হাত ধরেই যায়। এখন SSLCOMMERJ এই সংস্থার মাধ্যমেই সকল অর্থ সংগ্রহ করা হয় এবং ওরা আপনাকে একটা ইনভয়েস পাঠিয়ে দিবে এবং এর মাধ্যমে হাফিজ চ্যারিটেবল তার শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে। তহবিল সংগ্রহ করা হয় সরাসরি কোনো টাকা তাদের তত্ত্বাবধানেই এটি ব্যয় করা হয় এবং সুস্পষ্ট প্রকল্প এই অর্থগুলি ব্যয় করা হয়। সুতরাং আপনারা নিশ্চিন্তে আপনাদের কোরবানির বাজেট থেকে গাজাবাসী মুসলমানদের ঈদ সামগ্রী ও গোস্ত বিতরণের জন্য অর্থ সহায়তা করবেন। বাংলাদেশে অনেক অনেক ধনী মুসলিম ভাইয়েরা আছেন যারা একাধিক গরু কোরবানি করেন। আল্লাহ তাদের তৌফিক দিয়েছেন। তারা তাদের বাজেট থেকে একটা বড় অংশ গাজাবাসী মুসলিম ভাইদের পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে সামনে দুর্ভিক্ষ মোকাবেলা করা সম্ভব হয় এবং গাজার সাধারণ মুসলিম ভাইদের বাঁচানো সম্ভব হয়। বিকাশ পেমেন্ট সম্পূর্ণ হলে আপনার অনুদানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে এই মেসেজটা আসবে। এখানে কত টাকা দিয়েছেন, ট্রানজেকশন নাম্বার, তারিখ এবং সবাই আসবে। এখানে আল্লাহ রসুলের একটি হাদিস বর্ণনা করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন যে তার বান্দার প্রতি দয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ তাআলা বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ সে অপর ভাইয়ের সাহায্যে থাকে। সুতরাং আপনারা আপনাদের সামনের কোরবানি বাজেট থেকে সামান্য পরিমাণ হলেও গাজাভাষী মুসলিম ভাইদের অনুদান প্রেরণের জন্য এই সাইটের মাধ্যমে অনলাইনে অর্থ প্রেরণ করবেন এবং গাজাভাষী ভাইদের ঈদ সামগ্রী প্রেরণের এবং কোরবানি গোস্ত বিতরণে অংশ নিবেন। এই মহতি কাজে অংশ নিবেন। ইনশাল্লাহ সকলের সহযোগিতায় গাজাভাষী মুসলিম ভাইদের দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়ে তাদের গাদায় তাদের নিজ মাতৃভূমিতে বসবাসের সুযোগ করে দিবেন এবং সারা বিশ্বের মুসলমানদের সাথে গাজাভাষী মুসলমানদের রক্ষায় আমরা সাধ্যমতো প্রচেষ্টা গ্রহণ করব। আপনারা আপনাদের মসজিদ ভিত্তিক অর্থ সংগ্রহ করে গাজাভাষী মুসলমান ভাইদের জন্য মসজিদের নাম দিয়ে একত্রে অনুদান প্রেরণ করবেন এই আশা ব্যক্ত করে, যদি ভিডিওটা ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলেই ফিলিস্তিনি গাজা উপত্যকায় গাজা ঈদ সামগ্রী ও গোস্ত বিতরণের এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে যদি গাজাভাষী মুসলমান ভাইদের জন্য অনুদান প্রেরণ করা সম্ভব হয় তাহলে ইনশাল্লাহ সামনের দুর্ভিক্ষর হাত থেকে অনেক গাজাভাষী মুসলমান ভাইদের তাদের ছোট শিশুদেরকে বাঁচানো সম্ভব হবে এবং সামনের ঈদ উল আজহার আনন্দ আমরা মুসলমান ভাইদের সাথে ভাগ করে নিতে পারবো। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং গাজাভাষী ভাইদের ঈদ সামগ্রী প্রেরণের এবং কোরবানি গোস্ত বিতরণে অংশ নিবেন। এই মহতি কাজে অংশ নিবেন। ইনশাল্লাহ সকলের সহযোগিতায় গাজাভাষী মুসলিম ভাইদের দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়ে তাদের গাদায় তাদের নিজ মাতৃভূমিতে বসবাসের সুযোগ করে দিবেন এবং সারা বিশ্বের মুসলমানদের সাথে গাজাভাষী মুসলমানদের রক্ষায় আমরা সাধ্যমতো প্রচেষ্টা গ্রহণ করব। আপনারা আপনাদের মসজিদ ভিত্তিক অর্থ সংগ্রহ করে গাজাভাষী মুসলমান ভাইদের জন্য মসজিদের নাম দিয়ে একত্রে অনুদান প্রেরণ করবেন এই আশা ব্যক্ত করে, যদি ভিডিওটা ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলেই ফিলিস্তিনি গাজা উপত্যকায় গাজা ঈদ সামগ্রী ও গোস্ত বিতরণের এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে যদি গাজাভাষী মুসলমান ভাইদের জন্য অনুদান প্রেরণ করা সম্ভব হয় তাহলে ইনশাল্লাহ সামনের দুর্ভিক্ষর হাত থেকে
অনেক গাজাভাষী মুসলমান ভাইদের তাদের ছোট শিশুদেরকে বাঁচানো সম্ভব হবে এবং সামনের ঈদুল আজহার আনন্দ আমরা মুসলমান ভাইদের সাথে ভাগ করে নিতে পারবো। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।